আগামীকাল পঞ্চপাণ্ডব বাঁচবে না, তাই তোমাদের জানাতে বলে গোবিন্দ বারবার লজ্জা নিবারণকারী তুমি আমাদের রক্ষা করেছ, আজ তুমি বলছো আমাদের বিপদ, তুমি ছাড়া কে আমাদের বাঁচাবে? প্রভু ওগো করুণা ভগবান, তুমি ছাড়া কে আর আছে দয়া? কান্নার সময় অনেক পাবে, কাজের সময় পাবে না। চল আমার সঙ্গে চল। হ্যাঁ, শাড়িটা বদল করে নাও, সব চাইতে যেটা কমা শাড়ি গরিবের মেয়েরা পরে সেটা পরে নাও। চলো আমার সঙ্গে। আমি হব চাষির ছেলে, তুমি হবে চাষির মেয়ে। তোমাকে ভীষ্মদেবের কাছে যেতে হবে। পরিচয় দিও না যে তুমি দ্রৌপদী, তুমি শুধু ভীষ্মদেবের পায়ে প্রণাম করবে। ভীষ্মদেব যেন না বুঝতে পারে তুমি দ্রৌপদী, সে মনে করবে দুর্যোধনের পত্নী ভানুমতি। যে আশীর্বাদটা দেবে সেটা তোমার স্মৃতির সিঁদুর উজ্জ্বল হয়ে থাকবে। একমাত্র তুমি পারো তোমার স্বামীকে রক্ষা করতে। চোখের জল মুছে চলো ভীষ্মদেবের কাছে। তখন গভীর রাত্রি, সকলে ঘুমোচ্ছে, ভীষ্মদেব হরিনাম জপ করছে। ওগো লীলাময় ভগবান, এ কি তোমার লীলা? নীলাময় হে দয়াল হরি হে, এ কি তোমার লীলা প্রভু, এ কি তোমার লীলা? এমন সময়ে দ্রৌপদী ভেতরে ঢুকলো। বলছে কৃষ্ণ বলছে দ্রৌপদী জুতো নিয়ে যেও না। বলে তাহলে জুতো রাখবো কোথা? আমাকে দাও, তোমার পায়ের জুতোটা আমাকে দাও। ভাবু, ভক্তের জুতো ভগবান বহন করছে। দ্রৌপদী জুতো খুলে দিল, ভগবান জুতোটাকে নিয়ে বুকে ধরে রাখলো। আমি বাইরে আছি দ্রৌপদী, তুমি সাবধানে যাও, গিয়ে আশীর্বাদটা চেয়ে নাও। স্বয়ং ভগবান বাইরে থাকলেন। দ্রৌপদী চুপি চুপি করে ভেতরে গিয়ে দেখে দ্রৌপদী যে ভীষ্মদেব তখনও চোখ বন্ধ করে টপ টপ করে চোখের জল পড়ছে আর ভজন করে যাচ্ছে। পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, দাদামশাই আমাকে আশীর্বাদ করুন, আমার সীমন্তিনী সিঁদুর যেন উজ্জ্বল থাকে। ভীষ্মদেব চোখ খুললেন না, চোখ বন্ধ অবস্থায় বলে দিলেন, কল্যাণী কল্যাণ ভব, আয়ুষ্মান ভব, ভাগ্যবতী হও মা, তোমার সিঁথির সিঁদুর মুছবে না। বলে দাদামশাই তাহলে আগামী কাল যে পঞ্চ পাণ্ডবকে আপনি মারবেন বললেন, তারা বাঁচবে তো? কে কে তুমি? আমি দ্রৌপদী। তুমি দ্রৌপদী? সর্বনাশ, আমি জানি তুমি ভানুমতি, তুমি দ্রৌপদী। কি করলে তুমি? তুমি কি করলে? দ্রৌপদী তুমি একা তো নও, এ কাজ তোমার না,
তোমাকে যে এই বুদ্ধিটা দিয়েছে তিনি কোথা? ভীষ্মদেব জানে এ কাজ তোমার না। তোমাকে যে যুক্তি দিয়েছে তিনি কোথা? দ্রৌপদী বলে আশীর্বাদ তো আপনি দিয়েই দিয়েছেন, বলে সে সর্বনাশ তো হয়েই গেল, আমি শুধু জানতে চাই তিনি কোথা। দ্রৌপদী বললেন তিনি বাইরে আছেন, চলো আমাকে নিয়ে চলো তার কাছে, আমি তাকে দেখতে চাই। তখন দ্রৌপদী বাইরে এসে দেখলো কিছুটা দূরে জ্যোৎস্না রাত্রে একটি গাছের তলায় ভগবান শুয়ে আছে। দ্রৌপদী ভীষ্মদেবকে নিয়ে গেলেন, ওই তো আমার প্রভু শুয়ে আছেন, কিন্তু বালিশটা কি? দ্রৌপদীজি তার পায়ের জুতোটাকে মাথায় দিয়ে শুয়ে আছে। তুমি করুণাময়, ভক্তের জুতো মাথায় দিয়ে বিশ্বপিতা ভগবান শুয়ে আছে। ওরে দেখ রে, ওরে অধম, ওরে পতিত, ওরে চণ্ডাল, তোরা দেখে যা, কেন হরি নাম শুনে যোগী ঋষি, কেন ধনী মানি হরি নামে পাগল পারা রে, ওরে দেখে যা। ভীষ্মদেব বলে ভগবান উঠে পড়ো বাবা, আর তোমায় ঘুমাতে হবে। কে? ভীষ্মদেব প্রণাম গ্রহণ করুন। থাক কৃষ্ণ, সর্বনাশটা তুমি করলে জেনে, তুমি যেই জানতে পেরেছো যে আমি ওকে বিনাশ করব, আর অমনি তুমি সঙ্গে সঙ্গে এই রাতের বেলা দ্রৌপদীকে নিয়ে চলে এলে। আমি যে প্রতিজ্ঞা করেছিলাম সেটা তুমি ভঙ্গ করে দিলে। তাহলে তুমিও শুনে রাখো কৃষ্ণ, তুমিও প্রতিজ্ঞা করেছো যুদ্ধস্থলে তুমি অস্ত্র ধরবে না, জেনে রাখো। এই আমিও প্রতিজ্ঞা করলাম, তোমারও প্রতিজ্ঞা আমি ভেঙে দেব। এই হলো ঘটনা। ভগবানের পরিকল্পনা, ভগবানের প্রতিজ্ঞা ভক্ত ভেঙে দিতে পারে। ভেঙেছিলেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকেও তাই ভক্ত ভগবানের লড়াই, ভগবান কোনোদিন জিততে পারে, ভক্তকেই বড় করে। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু রে, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু রে, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু রে, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু রে। ওই ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরুরে, 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 ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ওই ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প। বলো রাধার মন কি? আর গান গাইতে হবে না, তোমার আয়ুকাল শেষ। মানে যে থুতু দিয়েছিল তার নাম চিত্রসেন, নারদ তাকেই এসে বলল আগামীকাল সকাল হলেই তুমি মরে যাবে, আবার গান গাইছো। গুরুদেব, আমি আগামীকাল মরে যাব আপনি কি করে জানলেন? তুমি পান খাও? আগে হ্যাঁ গুরুদেব, ওইটা আমার একটা বদ অভ্যাস, সকালবেলা উঠেই পান খাই। আপত্তি নাই, খেতে আপত্তি নাই, কিন্তু আপত্তি হলো পান খেয়ে পানের পিচ কার গায়ে দিয়েছে? বলে কারো গায়ে না। গত সকালে তুমি কার গায়ে ফেলেছো? বলে না, সে তো আমি বৃন্দাবন দিয়ে গিয়েছিলাম, যমুনার জলে ফেলে। ওই সর্বনাশ, যমুনার জলে গালব ঋষি স্নান করছিল, তোমার পানের পিচ তার গায়ে পড়েছে। সর্বনাশ, তিনি কি অভিশাপ দিয়েছেন?
অভিশাপ দিলে তুমি বেঁচে যেতে। তিনি অভিশাপ দেন না, তিনি ভগবানকে গিয়ে জানিয়ে দিয়েছে। ও তাহলে আমার ভগবান কি বললেন? ভগবান যেটা বলেছে তুমি শুনলে কাঁদবে। ভগবান আগামীকাল 3 দিনের মাথায় 2 দিন কেটে গেছে, আগামীকাল সকাল হলেই তিনি নিজের হাতে তোমাকে বিনাশ করবেন। বাহ, ওগো বিধাতা, এই তো মানুষের জীবন। হায়রে মানুষ নলিনী দলগত জলমতি তরলং তদ্ব জীবনমতি সফল। ওরে মানব, তুই জানিস না রে আর কতক্ষণ থাকবি। আগামীকাল আমার মৃত্যু, আর আমি জানি না। জীবিতং পঞ্চদিনানি চ ভক্তস্য, বাঁচতে হয় 5 দিন বাঁচো, কৃষ্ণ ভক্ত হয়ে বাঁচো। কিন্তু গুরুদেব, আমি যে বাঁচতে চাই আর বাঁচতে চাই। সাধুর গায়ে থুতু ফেলবে তখন চিন্তা করো না, এখন কাঁদলে হবে না। আমি কথা দিয়েছি তুমি বাঁচবে, আমার কথা অনুযায়ী কাজ করলে তুমি বাঁচবে। চিত্রসেন বললেন, পৃথিবীতে এমন কোন নরাধম আছে যে গুরু বাক্য মানে না? ভগবানের বাণী ফেল করা যায়, গুরু বাক্য কোনোদিন লঙ্ঘন করা যায়। তাই সব পূজার আগে গুরু পূজা করতে হয়। যারা পূজা করে তারা জানে আগে গুরু পূজা, তারপরে গোবিন্দের পূজা। তাই গুরুদেব আপনি বলুন, যা বলবেন তাই করব। শ্বাসে প্রশ্বাসে, শ্বাস নেবে কৃষ্ণ বলো, শ্বাস ফেলবে কৃষ্ণ বলো, যেন ফাঁক না পড়ে। ফাঁক পড়লেই কৃষ্ণ ঢুকে যাবে। চালিয়ে যাও। আর আমি দেখি কান টানলে মাথা আসবে। আমি যাচ্ছি আর এক জায়গায়। গেলেন কোথা? সুভদ্রা দেবীর কাছে গেলেন। সুভদ্রা অর্জুনের পত্নী। সেখানে গিয়ে বললেন হরি বল। সুভদ্রা দেবী প্রণাম করে বললেন, গুরুদেব আপনি এই সময়ে? আর বলো না, মেয়েরা তোমরা যে কি করো বুঝি না, খালি হাই তুলো আর বসে থাকো। ওটা না, তুমি বলেছিলে না এমন কোন ব্রত আছে যা এ জন্মে যাকে স্বামী রূপে পেয়েছো পরের জন্মে আবার পাবে। এখানে যে মায়েরা আছেন, আপনারা কি এরকম কিছু চান যে এবারে যাকে পেয়েছেন পরের বারে আবার পাবেন? হায়, অনেকে নারাজ, বলে বদলাতে চাই। আমাদের কাছে নালিশ দেয়, বলে আশীর্বাদ করুন, এবারে যা হবার হয়েছে পরের বারে যেন বদলে যায়। তাহলে ওটা আমার দ্বারা হবে না। হুগলি জেলা তো, বাবা তারকেশ্বরকে জানাবেন। উনি কুমারী মেয়ে কি চায় তাও দেয়, যাদের বর আছে তারা কি চায় তাও দেয়, যাদের স্বামী চলে গেছে উপরে তারা যদি আবার চায় তাই ফিরে এনে দেয়। উনি এটা করেন। অতএব আপনারা তাকেই জানাবেন, সব ঠিক হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, এখন সেই বলছে তুমি যদি অর্জুনকে পরের জন্মে স্বামী রূপে চাও তাহলে যা বলবো সেটা করো। আজকেই ব্রত করো, রাত 12টায় ব্রত শেষ। একা করে স্নান করতে যাবে। কেউ যদি তোমার পায়ে পড়ে কিছু চায় তাকে না বলো না, না বললে ব্রত থাকবে না। বলে গুরুদেব আমি জীবনে বাড়ির বাইরে যাই না, তাও আবার যাবো রাত 12টায়, তা অত রাত্রে ভিখেরি কোথায় থাকবে যে চাইবে? বলে দানবালা যদি বেরোয় ভিখেরি বেরোবে। ও তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেব। আহা, রাত্রি 12টার সময় সুভদ্রা জননী চলিল তখনই হাতে লইয়া ফুল মালা। ওই না সুভদ্রা জননী চলিল তখনই হাতে লইয়া ফুলের মালা। আহা, সুভদ্রা জননী চলিল তখনই হাতে লইয়া ফুল মালা। ওই না সুভদ্রা জননী চলিল তখনই হাতে লইয়া ফুলের মালা। ওই না গভীর রজনী ভয় কি সজনী ডাকো তুমি তাহারে গো। গভীর রজনী ভয় কি তোমারে ডাকো তুমি তাহারে গো। আহা, গভীর রজনী ভয় কি সজনী ডাকো তুমি তাহারে গো। গভীর রজনী ভয় কি সজনী ডাকো তারে সজনী গো।
চলিল তখনই হাতে লইয়া ফুল মালা। ওই না সুভদ্রা জননী চলিল তখনই হাতে লইয়া ফুলের মালা। গঙ্গে চ যমুনে শৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে তস্মিনি সন্নিধিং কুরু গয়া গঙ্গা প্রবাস পুষ্করাণি চ নিতানি তানি স্নানকালে ভবন্তি হো গঙ্গা। গঙ্গা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গা জাহ্নবী মাতা গঙ্গা। কৃপা করো মা, পরের জন্মে যেন আমি আমার অর্জুনকে স্বামী রূপে আবার পেতে পারি। এবার আমি যাই, কোনো ভয় নাই। এবার আমি এই যেতে যাবে। আর নারদ সেই চিত্রসেনকে বলে দিয়েছে, কোনো 12টার সময় যদি কোনো মেয়ে মানুষ গঙ্গা স্নান করে উঠে, তুমি ঝপাং করে তার পায়ে পড়ে যাবে। আর এই চিত্রসেন দেরি না করে সুভদ্রা দেবীর পায়ে আছাড় খেয়ে পড়ে গেল। কে 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 এত রাত্রে কে? আপনি একজন সাধু মানুষ, আপনি আমার পায়ে পড়লেন কেন? বাবা, আমি তো আপনার মেয়ের মতো। হলি বা মেয়ে, আমি যা চাই তুই তাই দে, তাহলে চরণ ছেড়ে দেব। বলে বাবা, আপনি জানেন না আমি সুভদ্রা, অর্জুনের পত্নী, ত্রিভুবন বিজয়ী, কি না দিতে পারি? আপনি কি চান বলুন? তাহলে বল মা, যা চাইবো তাই দিবি। বলে বলুন আপনি কি চান? আমার অভাব কিছুই নেই, তবে দে মা, আগামীকাল আমার মৃত্যু আছে, আমি বাঁচতে চাই। আপনি কে? আপনি মরে যাবেন আর আমি বাঁচাবো কি করে? বলে তুই যে বললি মা যা চাইবো তাই দিবি, বলে তো ফেলেছি, এখন কি করব? আবার না দিলেও আমার ব্রত পূর্ণ হবে না, গুরুদেব বলে দিয়েছে। আচ্ছা, আপনার গুরুদেবকে? চিত্রসেন বলে আমার গুরুদেব ভগবান দেবর্ষি নারদ। আপনারও গুরু নারদ? বলে কেন মা? আমারও গুরু তো তিনি। আপনাকে 12টায় আসতে বলেছে? বলে হ্যাঁ, তিনি তো আমাকেও 12টায়। ভগবান, এই জন্য আমি তো বলে ফেলেছি, এখন কি করব? বলে মা, কিচ্ছু করার নেই, তুমি বলে যখন ফেলেছো তোমায় দিতে হবে। যদি না দাও পরের জন্মে আর অর্জুনকে পাবে না। তাই তো না, যা হবার হবে। আমি আপনাকে বাঁচাবো। এখন বলুন তো কে আপনাকে মারবে? তার নাম বলুন। চুলের মুঠি ধরে এখনই টেনে আন। তো তখন সেই চিত্রসেন বলছে, নাম শোনো, তারপর চুলে ধরবে কি পায়ে ধরবে? হ্যাঁ, বলে তাহলে তার নাম কি? তার নাম হচ্ছে কৃষ্ণ। ও আচ্ছা, ও কি নাম বললেন? কৃষ্ণ। কৃষ্ণ তো আমার দাদা, কৃষ্ণ তো আমার গুরু, কৃষ্ণ তো ভগবান। হায় ভগবান, আমি তার বিরুদ্ধে কি করে? তুমি তো বলে দিয়েছো মা, যে মারবে তার নাম বলতে। আমি এখন বলে দিলাম, তুমি ব্যবস্থা নাও মা। চিন্তা করবেন না, কথা যখন দিয়েছি আমি ব্যবস্থা নেব। কালকে উনি মরবেন না, তুমি মরবে না, দেখবে আমি বাঁচাবো। কিন্তু কি করে? তুমি মেয়ে মানুষ, তুমি কি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবে? বলে না না, আমি কেন করব, আমার স্বামীকে লাগিয়ে দেবো। বলে তোমার স্বামীর বন্ধু, সে কি যুদ্ধ করবে? বলে মেয়েরা কি না করতে পারে, ও আমি ঠিক জুড়ে দেব। আপনি চিন্তা করবেন না, মেয়েরা এমন কোনো কাজ নাই যা করতে পারে না। হ্যাঁ, এইবার পরের দিন হয়ে ওই রাত্রে হয়েছে কি মা, কথাবার্তা ঠিক করতে হবে, সকালে অর্জুন যুদ্ধ করবে কিনা। এই ঔষধটা হরিনামে বলে দিই শেষকালে, যাদের দেখবেন স্বামী কথা শোনে না, মানে যা চাইলেন দিল না, যেখানে যাবেন বললেন দিল না, যা করবেন বললেন করতে দেয় না, আজকের এই ঔষধটা নিয়ে নেন, কালকে দেখবেন উঠবুস করবে। বলবো না, ছেড়ে দেবো। হ্যাঁ, আমি জানি এই মাদলিটা নিবেন, কাজ দেবে মা, একবারে কট্টর কাজ দেবে। শুধু শুনে নেন, যারা আসেনি তাদেরকে বলবেন কি। দেখুন, এই যেটা সুভদ্রা দেবী গিয়ে করছে অর্জুনের কাছে, যেরকম দেখবেন এই রাতের বেলা স্বামী আগে শোয়ে না মেয়েরা আগে শোয়ে? কারা শোয়ে? মেয়েরা। পুরুষেরাই আগে খাওয়া দাওয়া করে, তারপরে জয় নেতায়, হয় না?
তা হওয়ার পরে মায়েরা যায়, মায়েরা গিয়ে কি করে, আগে পদ সেবা করে, যেরকম আপনারা প্রতিদিন করেন আর কি। করেন না? আমি কি করে জানি না, আমি শুরু থেকে বলে যাচ্ছি, করেন না এমনও আছে, আবার করেন এমনও আছে। হ্যাঁ, একদম পাক্কা পাক্কা করেন এমনও আছে। এখনো 3 দিন না খেয়ে পত্নীরা থাকে, স্বামী বাড়ি ফেরে না, স্ত্রী খায় না, আজও আছে। এই আছে বলেই তো সূর্য উঠছে। আজও সাধু আছে, হরিনামও আছে, সত্যও আছে, ধর্ম আছে, আছে বলেই আছে। যেটা নাই তার কথা বলবো না, যা আছে তাকে প্রণাম করব। তাই আমি প্রণাম করি সবাইকে, কিছু না হোক হরিনাম শুনছে, এ তো একটা শ্রদ্ধা, এ তো একটা ভক্তি। তাই আপনাদের প্রণাম করলে আমি কৃপা প্রভু মহাপ্রভুর কাছ থেকে তাই কি আর বলবো। এখানে শুরু হয়ে গেল কি, ওই যে পদসেবা, সুভদ্রা দেবী স্বামীর পদসেবা করছে। কিচ্ছু লাগবে না মা, শুধু কালকেই করে দেখুন, 2-1টা খিজ দেবে। খিজ, খিজ মানে জানেন তো, এই আমার দিকে তাকান, চোখে যদি জল নাও আসে কাজ হবে। এমন কোন পুরুষ নাই পৃথিবীতে যে এই খিচে কাজ হয় না। শুধু 2-4টা খিজ মারবেন, স্বামী বলবে কি হয়েছে, কে বকেছে, মা কিছু বলেছে, মাকে ঘর থেকে বের করে দেবো, আমার বাবা তোমাকে কিছু বলেছে, আলাদা ভাড়া নিয়ে থাকবো, তুমি চিন্তা করো না, বলো কে কি বলেছে। ও বলবে। অর্জুন বলে সারাদিন যুদ্ধ দাঙ্গা করে ঘরে এলাম, একটু আরাম করে ঘুমাবো, তারও উপায় নাই, কি হয়েছে বলো না। আরে মুশকিল হলো, কি হলো আগে তুমি বলো, আমি যা চাইবো তাই দেবে। মানে শিখে নিয়েছে সুভদ্রা, আগে প্রতিজ্ঞাটা করে নিতে হবে, গড়া বাঁধিয়ে নিতে হবে। আগে বলো যা চাইবো তাই দেবে। দেব না কেন, আজ পর্যন্ত অদেও কিছু নেই, তোমাকে আমি কথা দিলাম কথা দিলাম কথা দিলাম, যা চাইবে তাই দেব, কান্নাকাটি না করে বলো কি হয়েছে। তখন আর চোখের জল থাকে, সে শুকিয়ে গেছে। বলে এই জন্যই তো আমি জানি তুমি আমার স্বামী। ওগো, আমি না গঙ্গা স্নানে গিয়ে এক সাধুর সঙ্গে দেখা, বলে ভালো কথা, তিনি আমার পায়ে পড়ে গেলেন, ভালো কথা, কি চাইলেন, বলে তিনি চাইলেন আগামীকাল মরে যাবে, তো যাক না, তোমার কি, বলে আমি কথা দিয়েছি তাকে বাঁচাবো। হ্যাঁ, তাহলে তুমি বরং শ্মশানে শ্মশানে ঘুরো, যারা যারা মরে যাবে তাদেরকে বাঁচাও। এই মেয়ে মানুষ তোমার মাথায় ঢোকে না যে মরার কথা আছে, মরে যাবে, তুমি বাঁচাবার কথা কি, বলে আমি তো আসলে বলে ফেলেছি যে তোমাকে বাঁচাবো। তার নামটা কি, আমাকে এখন কি করতে হবে, আমিও তো বলে ফেলেছি, প্রতিজ্ঞা করে ফেলেছি, বলো তার নাম কি। এই রাতের বেলায় হিড় হিড় করে টেনে আনে, এখনো চেনে না আমাকে, তুমি তার নাম বলো। সুভদ্রা বলে নাম বললে যে উপরে থাকবে না নিচে থাকবে ঠিক না, সে অহংকার করে বলে নাম বলো। তাহলে বলি 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 তাহলে বলি না, না বলি তাহলে। তার নাম কৃষ্ণ। যা বলেছেন অর্জুন খাটে এতক্ষণ শুয়ে শুয়ে শুনছিল, একবারে দুম করে নিচে পড়ে গেছে। পড়ে গিয়ে কোন রকমে উঠে বলে তুমি কার নাম বললে, যে মারবে তিনি কৃষ্ণ। হায় সর্বনাশ, ওরে সে তো আমার বন্ধু, সে আমার গুরু, সে আমার ভগবান, সে আমার সর্বস্ব ধন, সে যাকে মারবে পৃথিবীতে কার সাধ্য তাকে বাঁচাবে। মেয়ে মানুষ কোথাকার, এ রাতের বেলা গেছে, কোন ভূতে ধরেছে কে জানে, তুমি তাকে বাঁচাবে, কথা দিলে। বলে তাহলে তুমি কি আমার হয়ে যুদ্ধ করবে না, আমি যে কথা দিয়েছি সাধুকে, তুমিও তো আমাকে কথা দিয়েছে, রাখবে না।
অর্জুন বলে আমি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। তাহলে ওই কথাই রইল। কোন কথা? আমাকে তো তাহলে মরতে হবে। আমি যমুনার জলে ডুবে মরছি, তুমি ভালো থাকো, তাড়াতাড়ি খেয়ে নেবে, আর বেশি রাত্রি জাগরণ করো না, ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, আমি মরতে যাচ্ছি। সুভদ্রা দেবী একটু একটু করে এগিয়ে যাচ্ছে দরজার দিকে, আবার ফিরে এসে বলে মশারি টাঙিয়ে শুবে। আমি যদি থাকতাম আমি তো ওইটা করতাম। তুমি মশারি পাশ দিয়ে শোবে, রাত্রি জাগরণ করো না। আমি তাহলে মানে সুভদ্রা দেবী চাইছে অর্জুন যাতে বলে তোমাকে মরতে হবে না, আমি যুদ্ধ করব। আরে কেউ মরতে গেলে বলে যায় আমি ডুবে মরতে যাচ্ছি। আমাদের ওখানে মাধবীর মা বলে একজন মেয়ে মানুষ ছিল, রাত্রিবেলা ঝগড়া করে ট্রেন লাইনে পড়ে কাটা হয়ে মরবে, তাই 11টার সময় যাচ্ছে। আর একজন মেছনি মাছ বিক্রি করে বাড়ি আসছে, ওর সঙ্গে দেখা। বলে কিরে মাধবীর মা, যাবি কোথায় এত রাত্রে? বলে তোমার ঠাকুরপোর সঙ্গে আমার বনিব না, আর আমি পারছি না, তাই মরতে যাচ্ছি গাড়িয়ে কাটা হয়ে। ও তা যা, তোর হাতে হারকিন কেন? হাতে হারকিন কেন? বলে যদি রাস্তায় সাপ খোপ থাকে। বলে মাধবীর মা হারকিন নিবিয়ে দে, তুই বরং আমার সঙ্গে হারকিন নিয়ে পালিয়েছ। বলি কেন? বলে তুই মরবি, যদি হারকিন কেন আনবি? ওরে গাড়ির আগে যদি সাপে কাটাই হয়ে মরে যাস তো চুকে গেল, তুই তো মরবি, তো হারকিন কেন আনবি? তুই বরং ঘর পালিস। এরা মরবে না, মরার লক্ষণ আলাদা, বাঁচা। মশারি টাঙিয়ে শুয়ে, আরে সে মশারি টাঙাবে কি না টাঙাবে তোমার? অর্জুন বলে থাক, মশারি তুমি টাঙাও। এ পুরুষ মানুষ, কথা দিয়েছি যখন আমি নিজে যাব, আমি যুদ্ধ করব। সুভদ্রা বলি তুমি তাহলে কাল যুদ্ধ করবে কৃষ্ণের সঙ্গে? আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। তুমি যখন যুদ্ধ করবে আমিও তোমার সঙ্গে যাব, তুমি যখন যুদ্ধ করবে আমিও তোমার সঙ্গে যাব। ওগো যা বলো তা বলো মোরে, আমিও তোমার সঙ্গে যাব, যা বলো তা বলো রে, আমিও তোমার সঙ্গে যাব। অর্জুন বলে তুমি মেয়ে মানুষ হয়ে যুদ্ধে কেন যাবে? সুভদ্রা বলে কালকের যুদ্ধ তো কৃষ্ণের সঙ্গে, যখনই দেখা হবে তুমি ঠান্ডা হয়ে যাবে, তুমি আর যুদ্ধ করতে পারবে না। আমি যদি কাছে থাকি তোমাকে গরম করব। অর্জুন বলে সেটা কিরকম? বলে সে আজ থেকে হবে না, কালকে বুঝতে পারবে। আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। ওই যা বলো ও তা বলো মোরে, আমিও তোমার সঙ্গে যাব, যা বলো তা বলো রে, আমিও তোমার সঙ্গে যাব। ওই যুদ্ধ যখন করবে তুমি আমিও তোমার সঙ্গে যাব, যুদ্ধ যখন করবে তুমি আমিও তোমার সঙ্গে যাব। ভাই বনে লাগিল লড়াই, দেখো রে সবাই, ভাই বুঝি লাগলো না, দেখো রে সবাই। ভাই বনে লাগিল লড়াই, দেখো রে সবাই, ভাই বোনে লাগলো লড়াই, ওরে দেখো রে সবাই। যাই যাই বলি হাদি যান, ভাই বনে লাগিল লড়াই, ওই না যাই বলি হারি যাই, ভাই বোনে লাগলো লড়াই।
আজি ভাই বনে লাগিল লড়াই। ওরে যাই যাই বলি হারি গাই গৌর হরি হরি বল। বলে লাগলো লড়াই। ওরে ভাই বনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ওরে যাই যাই বলি হারি যাই, ভাই বনে লাগিল লড়াই। যাই যাই বলি হারি যাই, ওরে ভাই বলে লাগলো লড়াই। সকালবেলা রণহুঙ্কারে পৃথিবী কেঁপে উঠল। ওপরে দেবতাগণ পরিভ্রমণ করে এই যুদ্ধ দেখতে লাগলো। ভক্ত ভগবানের লড়াই। সকালবেলা যুদ্ধে দামামা বেজে গেল। আর দুই পক্ষে দুজন, একদিকে অর্জুন আর পঞ্চপাণ্ডব, আর ওদিকে যদু বংশ, সবাই মিলে যুদ্ধ শুরু হলো। আর কৃষ্ণ আগে বাক্যের দ্বারা বাণ মারতে লাগলো। নরাধম, হে অর্জুন নরাধম। অর্জুন বলছে, সুভদ্রা আজ আমার গোবিন্দ আমাকে নরাধম বলছে। বলে জিজ্ঞাসা করো তো কেন নরাধম বলছে। কৃষ্ণ, যুদ্ধ করতে এসে আমাকে নরাধম বলছো কেন? কৃষ্ণ বলে, সেই ব্যক্তি নরাধম যে পত্নীর কথায় মনে করে উত্তম। তুমি এক নরাধম যে পত্নীর কথায় উঠবুস করে। হতভাগা, কার সঙ্গে যুদ্ধ করতে এসেছো? আমার সঙ্গে? এই মেয়ে মানুষের কথা শুনে যে নরাধম পুরুষ গুরুর সঙ্গে যুদ্ধ করে, ভগবানের সঙ্গে যুদ্ধ করে, সে তো নরাধম। অর্জুন বলে, ঠিকই বলছে, আমার কি এটা উচিত হয়েছে? এই মেয়ে মানুষের কথা শুনেই যতদূর। এখন বোঝো সুভদ্রা। সুভদ্রা বলে, তোমাকে চুড়ি পরিয়ে দিলেই তো লাভ হতো। কে বলে তুমি গান্ডীবধারী? এই তুমি গান্ডীবধারী? এই তোমার মানে কি বলবো, পুরুষ আকার। উনি বললেন আর তুমি মেনে নিলে, তুমি কিছু বলতে পারো না। সুভদ্রা বলে, আমি তো তোমাকে গরম করতে আসছি। আমি জানি তুমি ঠান্ডা হয়ে যাবে। এখন তুমি একটু বলো তো দেখি। বলে, কি বলবো? তুমি শুধু বলো, আমি যদি নারীর কথায় যুদ্ধ করতে আসি, তাহলে তুমি কিরকম পুরুষ? কোন নারীর পায়ে ধরে তুমি কাঁদতে কাঁদতে বসেছিলে? এইটা শুধু তুমি একবার বলো। অর্জুন বলে, আমার কৃষ্ণকে আমি কোনোদিন দেখি না যে কোনো মেয়ে মানুষের পা ধরে বসেছি। বরং লক্ষ কোটি নরনারী তার চরণ ধরে কান্নাকাটি করে, কোনোদিন কৃষ্ণ কারো পায়ে ধরে না। তখন সুভদ্রা বলে, ও তুমি বুঝবে না, একবার বলে দেখো। এই জন্য অর্জুন বলছে, কি বলছে? এই যে কৃষ্ণ বলে, কি হলো? বলে, কৃষ্ণ তুমি আমাকে নরাধম বলছো, নারীর কথায় উঠি বসি, কিন্তু তুমি কার পায়ে ধরে কান্নাকাটি করেছিলে? সে মেয়েকে, কোন মেয়ের পায়ে ধরে তুমি কেঁদেছিলে? কৃষ্ণ দেখলো অর্জুন কি করে জানলো যে আমি মেয়ে মানুষের পায়ে ধরে কেঁদেছিলাম। কে বলুন তো? বৃন্দাবনে রাধা ঠাকুরানীর চরণ ধরে উনি মাথায় রেখেছিলেন। এটা কৃষ্ণ জানে, সুভদ্রা জানে, অর্জুন জানে না। তাই বলছে, তুমি কার কথা বলছো? বলে, সেসব জানার দরকার নাই, ঠিক কিনা বলো। কৃষ্ণ দেখলো একে কোথায় হারানো যাবে না, তার চাইতে তুমি বরং যুদ্ধ করো অর্জুন। বানে 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 বরিশন কররে সবাই দর্শন। বানি 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 বানে 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 বরিশন কররে সবাই দর্শন। ওই না বানে বানে বান বরিশা, কররে সবাই দর্শন। বানে 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 বরিশন কররে সবাই দর্শন। ওই না বানি 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 কররে সবাই দর্শন। এখন একটা বান মারল, সেই বান গিয়ে কৃষ্ণের গলায় পড়লো মালা হয়ে।
একটা ফুলের মালা হয়ে গেল। আর সেই মালা যেই কৃষ্ণের গলায় পড়লো, অমনি কৃষ্ণ বুঝে নিল যে অর্জুন ঠিকই আছে, মেয়ে মানুষের কথা শুনে বাহ্যিক যুদ্ধ করছে, শিষ্য আমার ঠিকই আছে। এই জন্য ভগবানও একটা মালা অর্জুনের গলায় দিয়ে দিল, আমার আশীর্বাদ থাকলো তোমার জয় জয় কাম হবে। বানে 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 বধিশাম কররে সবাই দর্শন। বাণী 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 পানে 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 বধিশাম কররে সবাই দর্শন। ওই না বানে 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 বলিছ হরে সবাই ধ্বনি শঙ্খ ধ্বনি করিছে সবাই, তুমি ধনি সংগঠনি করিছে সবাই ধ্বনি শঙ্খ ধ্বনি করিছে সবাই। তুমি ধনি সংগঠনি করিছে সবাই হরি হরি ধ্বনি করে ভক্তগণ সবাই। হরি হরি ধনি করে ভক্তগণ সবাই হরি হরি ধনি করে ভক্তগণ সবাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই জিনিসটা কিন্তু খারাপ হচ্ছে। এটা কি হচ্ছে? আমি ব্রহ্মা, এই ভক্ত ভগবানের যুদ্ধ করলে পৃথিবীতে আর হরিনাম হবে না, কেউ আর পুজো করবে না। এটা আপনি কি করছেন? ভগবান ভগবান বলে আমি আর কি করব? অর্জুনকে বলো, যাকে মারবার কথা আমি মারবো, অর্জুন এসে আবার আমার সঙ্গে যুদ্ধ করে। এটা কি ঠিক হয়েছে? ব্রহ্মা তখন অর্জুনকে বলে, অর্জুন ভগবানের সঙ্গে যুদ্ধ করো, এটা ইতিহাসে লেখা থাকবে, এ তো খারাপ জিনিস। অর্জুন বলে আমি কি করব, আমার বউকে কথা দিয়েছে। এই যে বউ কি জিনিস আপনি জানেননি ব্রহ্মা? আমি স্ত্রীকে কথা দিয়েছি যুদ্ধ করব না কৃষ্ণের সঙ্গে, তাই আমাকে যুদ্ধ করতে হচ্ছে। ও সুভদ্রা, সুভদ্রা এটা তুমি কি করলে? বলে আমি কি করব, আমি গঙ্গার ঘাটে সাধুকে কথা দিয়েছি, তা আমি কি করব? তখন কৃষ্ণ বলে একটাই করার কাজ আছে সুভদ্রা, ওই যাকে মরার কথা, যার গায়ে থুতু ফেলেছিল, সেই গালব ঋষি ওই গাছের তলায় বসে আছে, মরবে তবে স্নান করবে। তুমি যদি চুপি চুপি গিয়ে ওই ঋষির পায়ে ধরে প্রাণ ভিক্ষা চেয়ে নিতে পারো তবে কাজ হবে। এখন পড়িল চরণ তলে, আহা মদি 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 মদি, কিবা পড়িল চরণ তলে, কিবা পড়িল চরণ তলে। বলে আমাদের কৃপা করো বলে পড়িল চরণ তলে। বলে আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে। আহা পড়ি কে 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 চরণে পড়লো? আমি সুভদ্রা। কি চাও তুমি? আজকে যার মরার কথা সে যেন বেঁচে যায়, আমাকে আশীর্বাদ করো। ঋষি বলে তোমাকে তাহলে কৃষ্ণ পাঠিয়েছে না? সেই কৃষ্ণকে জানাও যেন ভক্ত যারা হবে তারা যেন অন্যায় আচরণ না করে, তাহলে এরকমই ঘটনা ঘটবে। তারা যেন কাউকে অপমান না করে, দুই হাত তুলে গৌর হরি বলে সবাই যেন প্রণাম করে। ভক্তমণ্ডলী মায়েরা, পরবর্তী দল আসছে, আপনারা ধৈর্য ধরে বসুন, সারা রাত্রি প্রাণ ভরে হরিনাম শুনুন। আর আজকে তো আমরা পরিসমাপ্তি করি, কেমন? ঠিক আছে ঠিক আছে। ভগবান বললেন কলিকালে আমি গৌরাঙ্গ হয়ে যাব, গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে কলিকালে আমি হরিনাম যজ্ঞ করব। সেই যজ্ঞে সবাইকে কৃপা করব আর শিখিয়ে দেব কিভাবে হরিনাম করতে হয়। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। ওই ভক্ত ভগবানের দোহাই মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে
দাসের অনুদান শিখেছিল চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। সুন্দর সুন্দর কথা কইয়া ও কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া। আজ রাধা রানীর সঙ্গে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া রাধা রানীর সনে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া। ও কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া ও কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া। রাই আমাদের রসের নদী অমিয়ায় পার রাই আমাদের আছে নদী অমিয়ায় পায়। রাই আমাদের রসের নদী অমিয়ায় পার রাই আমাদের আছে নদী অমিয়ায় পায়। রাই তাহে কানু হয়ে দিতেছে সাঁতার রাই তাহে কাবু হয়ে দিতেছে ছাতা। সুন্দর সুন্দর কথা কইয়া কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া। হেমবরণী রাধে কালিয়া মাগো ওই হেমবরণী রাধে কালিয়া না গো। হেমবরণী রাধে আতে কালিয়া না গো ওই হেমবরণী রাধে কালিয়া না গো। আবার সোনার কমলে যেন মিলিছে ভ্রমণ সোনার কমলে যেন মিলিছে ভ্রমর। ওই সোনার কমলে যেন মিলিছে ভ্রমণ সোনার কমলে যেন মিলিছে ভ্রমর। সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া ও কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া। কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া। হেমবরণী রাধে কালিয়া না গো। হেমবরণী রাধে কালিয়া না গো। সোনার ওই না সোনার কমলে যেন মিলিছে ভ্রমর রে। সুন্দর সুন্দর কথা কইয়া ও মোদের শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া। আন্ধারে জলয়ে কিবা কিবা রসের দীপিকা ওই না আধারে যা নয় কিবা রসের দীপিকা। আর তোমালে ওই তোমালে বেরোলো যেন
সুন্দর কথা কইয়া কইয়া সুন্দর সুন্দর কথা কইয়া রাই আমাদের রসের নদী অমিয়ায় রাই আমাদের রসের নদী অমিয়ায় তু বল নরতম না জানি সাঁতার বলো নরতম না জানি সাঁতার সুন্দর সুন্দর কথা কইয়া কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া কইয়া গৌর হরি হরি সুন্দর কথা কইয়া কইয়া রে শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া